দেরি করাটা ঠিক হবে না। এবারে পুলিশ স্টেশনে যেতেই হবে। কেন পুলিশ স্টেশনে আবার যাবে কেন? কি হয়েছে? হ্যাঁ, তুমি এসে গেছো। দেখো না, মেঘা আর রোহন বেরিয়েছিল, তারপরে রোহন মেঘাকে ফেলে রেখে চলে এসেছে। মেঘা এখনো আসেনি। আমার মনে হয় নির্ঘাত রাস্তাঘাট হারিয়ে মেয়েটা কোনো একটা প্রবলেমে পড়েছে, তারপরে ফোনটাও এনগেজ। কিন্তু আমি তো মেঘাকে দেখলাম। তুমি মেঘাকে দেখলে কোথায়? ওই তো লোয়ার সার্কুলার রোডের ক্রসিং। লোয়ার সার্কুলার রোড? ওখানে মেঘা কি করছিল? তা তো জানি না, দেখলাম তো মেঘা। না, তুমি ভুল করছো। ভুল করছি? এত বড় একটা ভুল করবো আমি? জানি হতেও পারে, আসলে গাড়ির মধ্যে থেকে দেখলাম তো হয়তো। কিন্তু আমার এই তো মেঘা এসে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? এদিকে টেনশন করে করে আমাদের তো পাগলের মতো অবস্থা। মা, আসলে কলকাতার রাস্তাঘাট তো আমার ঠিক চেনা নেই, তাই এই রাস্তা ও রাস্তা ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল। মেঘা, লোয়ার সার্কুলার রোডে তোমার কোনো আত্মীয় থাকেন বুঝি? লোয়ার সার্কুলার রোড? না তো, হ্যাঁ, এরকম কোনো রোড তো আমি চিনি না। না না, আমার ওখানে কোনো আত্মীয় থাকে না। তাহলে তাহলে মানে? না না মেঘা, তুমি তো ভয় পেও না। আসলে অফিস থেকে ফেরার পথে আমি তোমাকে ওখানে দেখলাম তো, সেই কথাটা ওদেরকে বলছিলাম, তাই হয়তো জুই তোমাকে জিজ্ঞেস করছে। বাবা, আমি তো ওখানে যাইনি। হ্যাঁ, আমি তো সেই কথাই বলছি। সুমল, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। ইস, দেখেছো মেয়েটা মুখটা কিরকম ভয় সাদা হয়ে গেছে। স্বাভাবিক, রাস্তাঘাট চেনে না, ভয় তো পাবেই। রুমটা যে কি করে না, সত্যি মানে। মেঘা, তোমার কাছে তো ফোন ছিল না, মোবাইল ছিল তোমার সঙ্গে, তুমি একটা বাড়িতে ফোন করতে পারতে এই রাস্তা ও রাস্তা না ঘুরে। তাই তো। চার্জ ছিল না মনে। চার্জ ছিল না? কিন্তু আমরা তো কখন থেকে তোমাকে ফোনে ট্রাই করছি, তোমার ফোন তো কন্টিনিউয়াসলি বিজি বলছে মেঘা। হ্যাঁ, এনগেজ পাচ্ছিলাম রে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো মনে। আসলে মা ফোন করেছিলেন, আর মা একবার ফোন করতে শুরু করলে যা বক 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 করতে থাকে না, মায়ের ফোন ছাড়াই যায় না। আর তাছাড়া মনে, মাকে যদি আমি বলতাম যে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, তাহলে মা ভয়ানক টেনশন করতো। তাই তাই মাকে বলতেও পারছিলাম না, বাধ্য হয়ে আমাকে মায়ের সাথে কথা বলতেই হচ্ছিল। তাই চার্জ ফুরিয়ে গেছিল। মাথাটা না খুব যন্ত্রণা করছে। আমি আমি একটু আমার ঘরে গিয়ে রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে নিই বরং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ফ্রেশ হয়ে নে যা। দেরিটা কেন হলো মেঘার? সত্যি কি ও রাস্তা চিনতে পারছিল না? না, সেটা তো মনে হচ্ছে না। বলছি যে রুমির ছেলের তো দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। ও মা, বলো কি গো, মুচকাটা 6 মাস হয়ে গেল? সত্যি মা, ভাবতেই কেমন লাগে। এই সেদিন মনে হচ্ছে ঠাকুরজি নার্সিংহোম থেকে পুচকুটাকে কোলে করে এই বাড়িতে নিয়ে এলো, আর দেখতে দেখতে কিরকম 6টা মাস কোথা দিয়ে কেটে গেল। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, এবার তোর মুখে ভাত দিতে হবে রে। এরপর দাঁত বেরিয়ে গেলে আবার প্রায়শ্চিত্ত করতে হবে।
আর তাছাড়া সেরকম বড় করে তো কোনো অনুষ্ঠান হবে না, যে অনুষ্ঠানটাই হোক না কেন ছোট করেই হবে। কিসের অনুষ্ঠান মা? ওই দেখো, সে কি রে? হ্যাঁ, কিসের অনুষ্ঠান মানে? আরে বাবা, তোর সুপুত্র এবং আমার ভাগ্নে রত্ন শ্রীমান পুচকেশ্বর শ্রীমান পুচকেশ্বরের অন্নপ্রাশন হবে, সেটার জন্য বৈঠক বসেছে। অবশ্য কি বলো, ও জয়েন করতে চাইলে জয়েন করতেই পারে। মানে কি বলছো তুমি? ছেলের মা বলে কথা, ওকে তো যোগ দিতেই হবে এই কাকুলি আলোচনায়। কাকুলি কাকুলি, এটা মস্ত বড় ভুল করে ফেলছো। অন্নপ্রাশন হচ্ছে বিজনেস বিটুইন মামা এন্ড ভাগ্নে, মানে এক্সক্লুসিভ অ্যাফেয়ার, বুঝেছো? এখানে তো মায়ের কোনো স্থান নেই। আরে বাবা, মুখে ভাতটা, প্রথম ভাতটা কে খাওয়ায়? মামা খাওয়ায়। আর যদি আমার রাজাটা থাকতো তাহলে। মা, বলছি যে তাহলে কি করব আমরা? কি বাড়িতে অনুষ্ঠানটা করব, নাকি কোনো মন্দির বা কোনো জায়গা ভাড়া করি নাকি? না না, যা হবে বাড়িতেই হবে। আর একটা তো সুব্রতকেও খবর দিতে হবে রে সিধু। হাজারো ছেলের বাবা, তাকে তো জানাতেই হবে। আর রইল পরে শুভ আর মুন্নি, ওরা তো আছেই। হ্যাঁ, আর দুষ্টু? না, মা, আমি দুষ্টুর কথা বলছি। আমিও দুষ্টুর কথাই বলছি। এটা তুমি কি বলছো মা? এই বাড়িতে রাজার বিয়ের পর থেকে কোনো অনুষ্ঠান দুষ্টুকে ছাড়া ভাবা যায়? আমি অন্তত ভাবতে পারি না মা। আর তাছাড়া পুচকেটা হওয়ার আগে রুমিকে কিভাবে দুষ্টু আগলে ছিল তুমি কি ভুলে গেছো? কিরে রুমি, তুই কিছু বল, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি? কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কেন আসবে না, কি জন্য আসবে না, কি করেছে কি না করেছে, এত প্রশ্নের উত্তর আমি দেব না সিধু। আমি যখন বলে দিয়েছি দুষ্টু বাড়িতে আসবে না, আসবে না। আর এই অনুষ্ঠানে কোনোভাবে থাকবে না। এই পুচকুর অন্নপ্রাশন নিয়ে দুষ্টুটা কত প্ল্যান করেছিল এই বাড়িতে বসে। সেই অন্নপ্রাশনই হবে, অথচ দুষ্টুকে ছাড়া। আমি এটা ভাবতেও পারছি না বড় বৌদি, ভাবতেই পারছি না। এই মেঘা রোহন যত বেশি করে নিজেদের মধ্যে মারামারি করবে, তাতেই আমাদের লাভ। পেপার ওয়েট কেন, থান ইট নিয়ে মারামারি করুক, সেটা আমাদের দেখতে হবে। ওদের কোনো মতেই ঠান্ডা হতে দেওয়া চলবে না। কি জানি বাবা, তোমার রকম সকম আমি কোনো কালই বুঝে উঠতে পারি না। নতুন কথা কিছু নয়, গাধা কখনো শেয়ালের চাতুরি বোঝে না। কি বলে? রাখছি কেন, শোনো না, তোমার কাছে আম খাওয়া, আরামসে আম খাও, গাছের রকম সকম বুঝে তোমার কি দরকার? এতদিন দরকার ছিল না, কিন্তু এখন দরকার পড়ছে। কারণ 12 বছর আগে তুমি রোহনের সঙ্গে যে কান। সাথে কি গাধা বলি? কতবার না বলেছি দেওয়ালেরও কান আছে। রোহনের সঙ্গে আমি যা করছি সেটা ঠিক করেছি, আর এখন যেটা করব সেটা ভেবে চিন্তেই করব। মানে তো দুষ্টু কোথায়? সমানে ডাকছি, কোনো সাড়া নেই। দুষ্টু নেই, একটু বেরিয়েছে। বেরিয়েছে? কোথায় বেরিয়েছে? কার সঙ্গে বেরিয়েছে? অপুর সঙ্গে বেরিয়েছে? না না, এই কাছেই কোথায় গেছে। কাছে কোথায় গেছে? মানে এটা কি কোথায় গেছে? কোথায় গেছে মানুদা? তোমাকে কতবার বলেছি মেয়েটা কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খবর রেখো। আশ্চর্য সর্বনাশ, আভেনে পুডিং বসিয়েছে গেল। পারি না, এটা আবার ওদের বাড়িতে চলে গেল না তো? আমি বেরোচ্ছি, বুঝলে? হ্যাঁ, বেরোচ্ছ? কখন ফিরবে? কেন?
না মানে তুমি এর মধ্যে যেদিন তাড়াতাড়ি ফিরবে তোমাকে নিয়ে একটু অপুদের বাড়ি যাব। সুদেশ না, তোমার এই তাড়াহুড়োটা আমার মোটেই পছন্দ হচ্ছে না। কিন্তু তার মানে এত তাড়াহুড়ো কিসে? কটা দিন সবুর করো, একটু সময় দাও দুষ্টুকে, একটু স্টেবল হতে দাও। তার আগেই বিয়ে 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 করে মাতামাতি করছো। শোনো অভি, কথায় বলে শুভস্য শীঘ্রম। শুভ কাজে শুধু শুধু দেরি করব কেন? আমি অপুর মার কাছে গিয়ে ওদের বিয়ের কথাটা পাকা করে নিতে চাই। বিয়ের কথাটা পাকা করে নিতে চাই? অত সোজা ব্যাপারটা, তাই না? অপুর মার কাছে গেলেই হলো। আর অপু, তার মতামতের কোনো দাম নেই? তাকে জিজ্ঞাসা করতে হবে না সে আদৌ দুষ্টুকে বিয়ে করবে কি করবে না? আগেই বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাবে তুমি? অভি, সুদেশনা দাশগুপ্ত শিওর না হয়ে কোনো কাজে হাত দেয় না। অপু দুষ্টুকে শুধু ভালোবাসে না, একেবারে চোখে হারায়। কি বললে? ঠিকই বলেছি। সত্যি সত্যি সুদেশ না, মানে এখনো অপু দুষ্টুকে চোখে হারায়? বিয়ের আসর থেকে দুষ্টু পালিয়ে যাওয়ার পরেও মানে অপুর একই রকম মনোভাব রয়েছে দুষ্টুর প্রতি? আচ্ছা অভি, তুমি কি কিচ্ছু বুঝতে পারো না? কিচ্ছু বোঝো না তুমি? যে দেখো তো, দুষ্টুর বিয়ের পর অপু তো বিয়ে করে নিতে পারতো। করেছে কি? করেনি তো। দেখো অভি, এই দুষ্টুর বিয়ে নিয়ে অপুকে অনেক অসম্মান, অনেক অপমান সহ্য করতে হয়েছে। ওদের বিয়েটা দিয়ে আমি সেটা মিটিয়ে দিতে চাই। আর তাছাড়া দেখো, আমি তো আমার মেয়েটাকে সুখী দেখতে চাই। আমি কোয়াইট শিওর যে অপুর মতন করে দুষ্টুকে কেউ সুখে রাখতে পারবে না। প্লিজ অভি। বেশ, আমি যাবো তোমার সঙ্গে। বেরোচ্ছি। আমি আর কোনোভাবেই দেরি করব না। অপুর সঙ্গে দুষ্টুর বিয়েটা আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। যাবো তো বাবু, তাই জন্যই তো এসেছি। রফিক কাকু, তুমি বাড়ি চলে যাও, আমি আন্টির সঙ্গে যাচ্ছি। না না, তুমি আমার সাথে চলো। না, আমি আন্টির সঙ্গে যাব না, আমি আন্টির সঙ্গে যাব। তো আচ্ছা, ঝামেলা পড়া গেল। না না, ঝামেলার কিছু নেই। আমি তোদের বাড়ির দিকেই যাব, ওকে আমি নিয়ে চলে যাব, কোনো অসুবিধা হবে না। আপনার কোনো ভয় নেই, আপনি যান, আমি ওকে ঠিক পৌঁছে দেবো। ঠিক আছে, আপনি তাহলে ওকে দিয়ে আসবেন। চলো আন্টি। হ্যাঁ বাবু, যাব, কিন্তু তার আগে আমার তোমার সঙ্গে খুব দরকারি একটা কথা আছে। কি কথা আন্টি? সুহেনা, আমার একটা কাজ করে দিতে হবে, আর আমি জানি যে এটা আমার সুহেনা ছাড়া আর কেউ পারবে না। আমি করব। কি করতে হবে বলো? তোমার দাদা ভাইয়ের একটা শার্ট তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু খবরদার সেটা কেউ যেন জানতে না পারে। সবাইকে লুকিয়ে শার্টটা তোমার ব্যাগে ঢুকিয়ে নিও, কেমন? দাদা ভাই শার্ট দিয়ে কি করবে তুমি? দরকার আছে সুহেনা, দরকার আছে। সুহেনা, তুমি পারবে তো আনতে? হ্যাঁ পারবো। এই তো, গুড গার্ল। ঠিক আছে, তাহলে কাল তুমি যখন স্কুলে আসবে আমি তোমার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি শার্টটা এনে আমাকে দিয়ে দিও, কেমন? আচ্ছা। কিন্তু সুহেনা, কাজটা কিন্তু খুব সাবধানে করো, কেমন? কেউ যেন জানতে না পারে, তাহলে আমরা কিন্তু খুব বিপদে পড়ে যাব। না না, আমি কাউকে বলবো না, লুকিয়ে লুকিয়ে দাদা ভাই শার্টটা নিয়ে আসবো, কেউ জানতে পারবে না। এখন চলো আমাদের বাড়ি। হ্যাঁ, যাবো তো।
আর কটা দিন যাক, তারপরেই আমি যাব। কিন্তু কাল তুমি শার্টটা আনতে ভুলো না, আমাকে এনে দিও, কেমন? ঠিক আছে। থ্যাংক ইউ সোনা। সুহেনা, তোমার কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমার মা টেনশন করবে। চলো, তোমাকে বাড়ির গেট অবধি আমি পৌঁছে দিই। চলো। এসো। টাটা 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 আন্টি। তোমার দাদা ভাইয়ের একটা শার্ট তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু খবরদার সেটা কেউ যেন জানতে না পারে। সবাইকে লুকিয়ে শার্টটা তোমার ব্যাগে ঢুকিয়ে নিও, কেমন? কিছু করেছ যত সব ভাটের মাল, আধ ঘন্টা ধরে লড়ে যাচ্ছি, আনসারটা কিছুতেই মিলছে না। কি হলো আয়ুষ দাদা, বই বন্ধ করে দিলে কেন? পড়বে না? দূর দূর, ও পড়াটা আমার দ্বারা হবে না। পড়া না করলে গাড়ি চড়তে পারবে না। ওনার সাথে গাড়ি চড়ার কি সম্পর্ক? মা বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ওসব আগেকার দিনের লোকেরা বলতো, এখন সবাই অন্য কথা বলে, বলে যে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। গাড়ি চাপা পড়লে তো মরেই যায়। সেই জন্যই তো বলি, লাইফটাকে এনজয় করতে হলে সমগ্র লেখাপড়ার পিছনে টাইম ওয়েস্ট করলে তো হবে না। তাই খেলো আর খেলে যাবো। আয়ুষ দাদা তো এখন খেলছে, এই সময় দাদা ভাইয়ের ঘর থেকে শার্টটা নিয়ে আসি। এসো না, তুই কোথায় যাচ্ছিস? মানে একটু জল খেতে যাচ্ছি। জল তো টেবিলের উপরই রাখা আছে, এনে। না না, ওই জলটা ভালো নয়। কেন ভালো নয়? কেন? গোলাপি দিদি এক্ষুনি জলটা দিয়ে গেল। না, ওটা পচা, পিচ্ছিরি। এসো না, ডাক্তার দিদি ভাই কি করছে? সারাক্ষণ খালি বয়ফ্রেন্ডের সঙ্গে হাহা আর হিহি। দাদা ভাইয়ের শার্ট কই? দিদিকে ডাকতে বলেছিলাম, দাদা ভাইকে নয়। কি রে বাবা, এই ঘরে তো ঢুকতে দেখলাম, এই মধ্যে ভ্যানিশ হয়ে গেল।